3 দিনের ঢাকা সফর শেষ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি বড় ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে। তাহলে এই সফরের আসল বার্তা কি? শুধু বিনিয়োগ, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কূটনৈতিক হিসাব? ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সার্জিও গর জানান, যুক্তরাষ্ট্রের একদল বিনিয়োগকারী বাংলাদেশে এসে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষ প্রতিষ্ঠানের প্রায় 45 জন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ সফরে আসতে পারেন। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, তথ্য প্রযুক্তি, কৃষি, ওয়্যারহাউজিং এবং খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। একই সঙ্গে বাংলাদেশে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন FDA এর পরীক্ষা কার্য আবার চালুর বিষয়েও ইতিবাচক আশ্বাস দিয়েছেন সার্জিও গর। তবে বিশ্লেষকদের মতে এই সফরের গুরুত্ব শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ নয়। নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, পারিপার্শ্বিক বাণিজ্য, এমনকি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য কাঠামো নিয়েও আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন মার্কিন বিশেষ দূত। তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন এবং সংকট সমাধানে আঞ্চলিক ও আন্তর্জাতিক সমন্বয়ের উপর গুরুত্ব দেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা বা ট্রাভেল অ্যাডভাইজারি ইতিবাচকভাবে সংশোধনের ইঙ্গিত দিয়েছে। সরকারের আশা, এতে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে। সব মিলিয়ে সার্জিও গরের ঢাকা সফর শুধু একটি সৌজন্য সফর নয়, সম্ভাব্য মার্কিন বিনিয়োগ, নতুন অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ, সব দিক থেকেই এই সফরকে গুরুত্বপূর্ণ বলে দেখছেন বিশ্লেষকরা। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।